দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার আরও খবর জেনে নেব। বরগুনাতে রয়েছেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ। আবু জাফর, আজকে এনসিপির যে পদযাত্রা সেটি বরগুনায় পৌঁছানোর কথা, এখন পর্যন্ত সেখানে পৌঁছেছে কিনা এবং আজকের কি কি কর্মসূচি থাকছে এনসিপির? তানভীর, আমি এই মুহূর্তে আছি বরগুনা শহরের সদর রোডে প্রেস ক্লাব চত্বরে। আমার এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই যে এনসিপির জুলাই পদযাত্রার যে বরগুনার যে সমাবেশ সেটি এখানে বিকেল 5টায় এখানে আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে বিষয়টি আসলে দেখছি যে এখন পর্যন্ত আসলে এনসিপি নেতারা তারা এখানে কিছুক্ষণ আগে তারা বরগুনা শহরে পৌঁছেছেন এবং তারা এখানে 5টায় আসার কথা রয়েছে এবং যে মঞ্চটি সেই মঞ্চটি কিন্তু সদর রোডে সেই মঞ্চটি এখন পর্যন্ত সেই মঞ্চ আসলে নির্মাণ করা হচ্ছে। তো এখানেই 5টার দিকে আসার কথা রয়েছে এবং এইখানে যে পদযাত্রা সেটি হবে। আমি আরেকটু জানিয়ে রাখি যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ক্যাপ্টেন হাসানাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সচিব সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখবেন। এবং এই পদযাত্রায় এখানে যে তাদের যে সমাবেশের পরে এখানে আপনি যে ঢাকার মিটকোর্টে যে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই সোহাগ হত্যার যে তার পরিবারের সাথে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। যদিও আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেটি হয়তো কতদূর পারবেন কিনা যায় না। যেটি হচ্ছে যে কারণ হচ্ছে যে সেই সোহাগের যে নানা বাড়িতে যেখানে আসলে যে তার পরিবার রয়েছে সেটি আসলে গ্রামের বাড়িতে। তবে এনসিপির নেতারা যেটি জানিয়েছেন যে তারা এই পদযাত্রার পরে তারপর সেখানে তারা দেখা করবেন। তো আসলে এখানকার কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি যে এখনো সেই পরিস্থিতি যে কার্যক্রম চলছে এবং স্থানীয় যে নেতাকর্মী তারাও কিন্তু এখন পর্যন্ত আসলে এখানে সেই পদযাত্রা কার্যক্রম শুরু করেননি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবু জাফর সালেহ জানাচ্ছিলেন বরগুনা থেকে।